মালয়েশিয়াতে আমরা সারাদিন 3 পিস পরে 3 জন ঘুরে বেরিয়েছিলাম। অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল। জামদানি হচ্ছে আমাদের দেশে ঐতিহ্যবাহী একটা জিনিস, যেটা আমরা হচ্ছে আমাদের মনে প্রাণে ধারণ করি। আর আমার খুব ভালো লাগতেছিল যে আমাদের এই জামদানির 3 পিস গুলা পরে আমরা ঘুরতেছিলাম। আর এই ড্রেস গুলা কিন্তু টাঙ্গাইলের জামদানি, সুতি জামদানি, যেগুলো এক একটা 3 পিস বানাতে অনেক টাইম লাগে, আনস্টিচ এই ড্রেস গুলা। তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল যে আমরা 3 পিস পরে খুব সুন্দর করে ঘুরতেছিলাম। আর আমি দেশের বাইরে যখনই যাই আমার পেজের ড্রেস নিয়ে যাওয়ার ট্রাই করি। এখানে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর। এবার হচ্ছে আমরা ম্যাচিং করে নিয়ে নি, 3 জন 3 কালার নিয়েছিলাম। আর আমাদের ফটোগ্রাফার তো বাপ্পিকে দেখতেই পাচ্ছেন, এছাড়া ছবি তুলে দিতে দিতে পুরো ড্রেসটা অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তো এবার কিন্তু পপে আপুকে দিয়ে অনেক শুট করে। সাইমুরসা আপনি মালিক হলে হবে না, মালিকের একটু শুটও করতে হবে। আমার আপু শুট করার পরে বলে কি আমার খুব টায়ার্ড লাগতেছে, আমি খুব ক্লান্ত, শুট করতে এত টায়ার্ড আর লাগবে না শুট করে। তো আমি বললাম যে দেখেন আপনি শুট করে যে কতটা কষ্ট, আপনি তো শুট করেন না, জানেনও না। আমার আপু শুট করে বেচারি পুরাই ক্লান্ত হয়ে গেছে, যে আসলে শুট করা অনেক টায়ার্ড। তো আমি সবগুলো ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে ছবিগুলো কত সুন্দর হয়েছে। আর এইটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটা শপিং কমপ্লেক্স। এখানে হচ্ছে আইফোনের সময় স্বল্পতার কারণে আমরা আউটলেটটা ঘুরে দেখতে পাই না। আর এখানে অনেক ব্র্যান্ডের শোরুম আছে। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে আমরা 2 দিন গিয়েছি আর অনেক ভালো লাগছে এই জায়গাটাতে যেতে। আমরা মালয়েশিয়া যে জায়গাটাতে ছিলাম এইখান থেকে সবকিছু অনেক কাছে ছিল, তো এই জন্য আমাদের এতটা প্যারা হয় নাই। আর আমাদের এই সুন্দর 3 পিস গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন পপস কালেকশন পেজ। আমি পেজটা মেনশন করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা, লাভ ইউ অল।